আজকে ৯ তারিখ। আর সকাল সকাল এই যে দেখি যখন বাচ্চাগুলো পড়তে আসছে, যাই হোক অন্য এক জায়গায় আর কি। আর রেমো এই যে দেখো আমার বইয়ের কাছে হেলমেট থাকে বাবার যেখানে, সেখানে শুয়েছিল। তারপর আমি যেতেই দৌড়ে রোদে চলে গেছিলো, আবার বিস্কিট বের করেছি দেখে ছুটে এসে হাজির। যাই হোক, আর এদিকে সাত ভাই পাখিগুলো এসে সব মুড়ি ছিটিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তো আমি ঝটপট বিস্কিট খেয়ে নিলাম। মা আজকের ময়দার রুটি করছে না, তো গুড় দিয়ে খাওয়া হবে। সত্যি বলতে আমি প্রথমে খাবো না বলছিলাম, দেখি না গুড়ের ওপরে থেকে কিছুটা অংশ জল জল, তো শক্ত শক্ত মতো হলে আমার ভালো লাগে। মা বলছে নিচে দেখ আছে। আসলে কেনা জিনিস এখন তো চিনি বেশিরভাগ সময় দিয়ে রাখে বেশি করে, সেজন্য ওরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, তো বেশ মজা করে করে খাচ্ছি আর এত ভালো লাগছে কি বলবো। আমার মা করেছে 3টে রুটি, তো আমি গুড় দিয়ে খাচ্ছি বলে আর কিছু বলিনি। রেমো ওদিকে চুপচাপ দেখছিল, আর এদিকে একজন জেঠু এসছে ঝাঁটা পিঠ যে হয়, মানে নারকেল পিঠ, সেটা নিতে। তো মা বিক্রি করে দিল, আর আমি ঝটপট ওষুধ খেয়ে দেখি মা এই যে পালং শাক তুলে এনেছে বাগান থেকে, আনাজ কাটছে, আর আমি তখন কিছু জিনিস বানাবো বলে বসেছি। যাই হোক, তো অর্ধেক মোটামুটি কমপ্লিট হয়েছে, চুপচাপ ওগুলোই দেখছিলাম আর কি। একজনের সাথে কথা বলার সময় হুট করে আমার মন খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপ করে থাকলে তো হবে না, কারণ ডেলিভারি কাকু ফোন করে জিজ্ঞেস করছে যে তোমার পার্সেল আছে, তুমি কি বাড়িতে আছো না ক্লাসে গেছো। তো কাকু যেহেতু সবসময় দিতে আসে জানে, তো আমি বললাম না আমি বাড়িতে আছি, দিয়ে যাও। যাই হোক, তো 2টো পার্সেল এসছে। পার্সেলটা যবে থেকে যে অর্ডার দিয়েছিল আমি জানতাম, কারণ অ্যাড্রেস শেয়ার করা ছিল। তো একটা চকলেট আছে আর একটা কী আছে সেটা দেখাচ্ছি খুলে। বিষয় হচ্ছে এই যে চকলেটের থেকেও আরেকটা জিনিসের প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি, সেটা যখন খুলবো দেখতে পাবে। সত্যি বলতে কি আমি কিন্তু কারোর কাছে আশা করিনি বা কখনো চাইনি এগুলো আমার দরকার বা আমাকে এগুলো দিতেই হবে, এরকম দাবি আমার কোনো কালেই ছিল না। তো যে দিয়েছে সে অবশ্যই ভালোবেসে দিয়েছে। আর আমি তো আগেই বলেছি, কেউ যখন ভালোবেসে আমাকে কিছু দেয় আমি সেটা না না করতে পারি না, আমার এই একটা দুর্বলতা। তবে হ্যাঁ, যদি লোক দেখানো ভালোবাসা হয় সেক্ষেত্রে আমি গলি না। সত্যিকার ভালোবাসা হলে সেটা কিন্তু আমার মনে গিয়ে আটকে যায়। দেখতে পাচ্ছ জিনিসটা কি। তো বলা চলে 2-3 বছর ধরে এই সেটটা খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভাইরাল হওয়ার দৌলতে আমারও চোখে পড়েছে। এমনকি এই পুরো সেটটা উইশ লিস্টে আলাদা আলাদা অনলাইন অ্যাপে আছে, শপিং অ্যাপে আর কি। কিন্তু আমি ভাবতে পারিনি যে সেই জিনিসটা হুট করে আমার হাতে চলে আসবে, মানে কেউ আমাকে দেবে। যাই হোক, তো এই যে আমি অলরেডি খুলে ফেলেছি, ভিডিও তখন শুরু করা হয়নি, তার আগে খুলে ফেলেছিলাম বলে পরে আবার এমনি একটু করলাম। আর এই যে শামুক হোক ঝিনুক হোক যাই হোক, এর মুখটা খোলার সময় আমি যদি ছুরি দিয়ে করতাম ভালো হতো, সুন্দর কাঠটা নষ্ট হয়ে যেত না। তো এমনি ছবি তুলে নিয়েছি, কিন্তু কার্ডটার ওপর থেকে লেখা প্রায় উঠে গেছে পরে, কী আর করা যাবে। তো যেগুলো গুছিয়ে রাখার সেগুলোই গুছিয়ে রাখতে হবে, আর কার্ডের ছবিটাই শুধু থাকবে। কিন্তু আমি এখনও যেন ভাবলে মনে হয় স্বপ্ন দেখছি, কারণ আমি যা যা সারপ্রাইজ পেয়েছি, যা যা গিফট পেয়েছি, সেগুলো কোনোদিনও আমি পেতে পারি বা আমাকে কেউ দিতে পারে এরকম আশা আমার কোনো কালেই ছিল না। তো সব কিছুর জন্য অনেকটা ভালোবাসা জানাই তাকে। এদিকে সকালে বাবা ফোন করেছিল কিছু বাজার টাজার আনতে হবে নাকি, তো সেটা বলে দিলাম, আর রেমুকে খেতেও দিয়েছি। আর এদিকে দাদা ফোন করেছিল একটু লেখালেখির ব্যাপারে, আমি তখন একটু ব্যস্ত ছিলাম, জিনিসপত্র রোদে দিচ্ছিলাম, পার্সেলের ঠোঙাগুলো উনুনের ধারে দিতে গেলাম। পরে এসে আবার কল ব্যাক করলাম, কিছু লেখা পাঠানোর ব্যাপারে কথা ছিল। যাই হোক, তো হলুদগুলো আলাদা করে রেখে দিলাম জায়গায়, আর তেল মেখে স্নান করে এসে ভালো করে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সত্যি বলতে কি শীত কমে যাচ্ছে, তো সেই জন্য নারকেল তেলটা এখন ভালো আছে, ঝটপট মাথায় মাখাও হয়ে যায়। বাবারও ফুল দেওয়া হয়ে গেছে, আর আমরা ঝটপট মিলে খেয়েও নিলাম সবাই। আর এই যে দেখো চকোলেটের প্যাকেটটা নিয়ে আবার বসেছি। এটা আমি কবে খাবো জানি না, কিন্তু হ্যাঁ এটা রোজ এরকম দেখবো আর এরকম চুপচাপ মনটা ভালো হয়ে যাবে চোখ বন্ধ করে থাকলে। সত্যি বলতে কেউ আমাকে ভালোবেসে যখন কিছু দেয় না, সেটা আমার কাছে যে কতটা আনন্দের, কতটা ভালোবাসার, আমি সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে তাদের বাড়িতে ভাত দিয়েছে, রেমু কোথায় গেছে কে জানে। এদিকে বাবা 2টো ছবি তুলেছিল 1 মাসের ডিফারেন্সে, মানে 1 মাস আগের আর 1 মাস পরে, সেটাই দেখছিলাম। বিকেলে বাবা গাছে একটু ওষুধ দিল, আমি আর মা ধরে দিয়েছিলাম। আমার হাত আবার কখন কোথায় ছিঁড়ে গেছে কে জানে, দেখি রক্ত বেরোচ্ছে। মন ছিল একটা চকলেট খাই, তো চকলেটও খেয়ে নিলাম। আর এই যে বেশ কয়েকটা টমেটো বাবা তুলে দিল, আমি নিয়ে এলাম বাগান থেকে, কলিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটু ভিডিও এডিট করছিলাম, ইতিমধ্যে দেখি রেমু এসে হাজির জানালা দিয়ে। যাই হোক, একটু সময় বসে থাকার পর ওর জায়গায় চলে গেছে শুতে, আর আমি এখানে একটা প্যাকেট দেখছিলাম টেবিলের ওপর পড়েছিল, কী প্যাকেট আমি নিজেও ভালো করে জানি না। যাকে, এদিকে বাবার জুতোটা আজ বাবা নিয়ে যাবে, যেহেতু ফিতে ছিঁড়ে গেছে। তো সন্ধ্যাবেলা এই যে মুড়ি, চা আর ওলকপি ভাজা সব খেয়ে নিলাম। বাবা একটু বাগানে দিয়ে গেছিলো গাছগুলো দেখে আসতে। এদিকে কত টমেটো দেখেছো,
যাকে সময় মতো ওষুধটাও খেয়ে নিলাম। মা বলছিল যে চালটা দিয়ে দিতে, আজ আবার ডিম আলুর সিদ্ধ হবে। বেশ ভালো লাগে কিন্তু আমার এটা। তো যেহেতু লেখালেখির ব্যাপারে দাদার সাথে কথা চলছিল, তো মোটামুটি সব কিছু কারেকশন করে দুটো লেখা সাবমিট করে দিয়েছি। এবার দাদা পাঠিয়ে দেবে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে মার জন্য নিয়েছি। এবার আজকেরও সেম অবস্থা, মানে গ্লাসের অভাব, সমস্ত জায়গায় গ্লাস ব্যস্ত, পার্টিতেই দিতে হলো। আর এই যে আমার জন্য নিয়ে নিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে মা আলাদা করে একটু নেবে বলে, তো আমার মনে হয় প্যাকেটটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সে হোক, মা বাবার জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগে। রেমু এদিকে উঠে এসছে, দেখে মা ওকে খেতে দিল, খেয়ে দিয়েও ঘুমিয়ে গেছে, কড়িগুলো ফুটে গেছে, আমিও সোয়েটার পরে ঘুমাই। টাটা।